পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর, যার আয়তন সমগ্র পৃথিবীর স্থলভাগের প্রায় 1/3। এই মহাসাগরটি এতটাই বিশাল যে এর মধ্যে পুরো পৃথিবীর স্থলভাগকে ডুবিয়ে দেওয়া সম্ভব। সুপ্রাচীন কাল থেকেই বিস্তৃত এই জলাশয় থেকে সৃষ্ট বাতাস মানব সভ্যতার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তার ফলে এই মহাসাগরটি রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত। বিশ্বের গভীরতম এই মহাসাগরটি যতটা বিশাল ততটাই রহস্যে ঘেরা। আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি রহস্যে ঘেরা বিশ্বের সর্ববৃহৎ মহাসাগর প্রশান্ত মহাসাগর সম্পর্কে। প্রথমেই বলা যায়, আয়তনে প্রশান্ত মহাসাগর পৃথিবীর স্থলভাগের 1/3। এর মোট আয়তন প্রায় 16 কোটি 72 লাখ বর্গ কিলোমিটার, যা পৃথিবীর মোট আয়তনের প্রায় 23% এবং পৃথিবীর মোট জলভাগের 46%। বিস্তৃত এই মহাসাগর পৃথিবীর 5টি মহাদেশকে আষ্টেপৃষ্ঠে ঘিরে রেখেছে। পূর্বে আমেরিকা থেকে পশ্চিমে এশিয়া এবং উত্তরে আটলান্টিক মহাসাগর থেকে দক্ষিণে আন্টার্কটিকা পর্যন্ত। প্রশান্ত মহাসাগর উত্তর ও দক্ষিণ এই দুটি অংশে বিভক্ত। মূলত বিষুবরেখা একে উত্তর ও দক্ষিণ অংশে ভাগ করে, তবে এর দক্ষিণ অংশটি উত্তর অংশের তুলনায় আয়তনে অনেক বড়। দক্ষিণে ইন্দোনেশিয়া থেকে শুরু করে কলম্বিয়া পর্যন্ত প্রায় 20,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যা প্রমাণ করে এখানে 20টি চাঁদকেও সহজেই ডুবিয়ে দেওয়া সম্ভব। বিশ্বের গভীরতম এই মহাসাগরের গড় গভীরতা প্রায় 4,000 মিটার বা 4 কিলোমিটার। পৃথিবীর গভীরতম স্থানগুলোর মধ্যে প্রথম 5টি প্রশান্ত মহাসাগরেই অবস্থিত। তালিকার শীর্ষে রয়েছে মারিয়ানা ট্রেঞ্চ, যার চ্যালেঞ্জার দ্বীপ অংশের গভীরতা 11,000 মিটারের বেশি, অর্থাৎ সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টকে এর মধ্যে ডুবিয়ে দিলেও তার উপর আরও 3 কিলোমিটার পানি থাকবে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে টোঙ্গা ট্রেঞ্চ, যার গভীরতা 10,183 মিটার। এছাড়াও তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে থাকা ট্রেঞ্চগুলোর গভীরতাও প্রায় 10,000 মিটারের বেশি। সব মিলিয়ে এই মহাসাগরের মোট পানির পরিমাণ প্রায় 171 কোটি ঘন কিলোমিটার। পানির তাপমাত্রা মেরুর কাছাকাছি এলাকায় 1 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে বিষুবীয় অঞ্চলে সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। একইভাবে পানির লবণাক্ততার পরিমাণও অঞ্চলভেদে ভিন্ন হয়, যা প্রতি 1000 লিটারে সর্বোচ্চ 37 থেকে 32 পর্যন্ত ওঠানামা করে। তবে সবচেয়ে অবাক করা বিষয় হল, পৃথিবীর বৃহত্তম এই জলাশয়টি পৃথিবীর টেকটনিক প্লেটের গতি পরিবর্তনের কারণে প্রতি বছর গড়ে 0.52 বর্গ কিলোমিটার করে আয়তন হারাচ্ছে। বিপরীতে আটলান্টিক মহাসাগরের আয়তন বাড়ছে। প্রশান্ত মহাসাগরের নামকরণ করেছিলেন পর্তুগিজ নাবিক ফার্দিনান্দো ম্যাজেলান। জার্নির পথে বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে যখন তিনি শান্ত জলরাশিতে পৌঁছান, তখন এর অতুলনীয় শান্ততা দেখে তিনি এর নাম দেন মার প্যাসিফিকো, যার অর্থ শান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরে রয়েছে অনেকগুলো উপমহাসাগর বা প্রান্তিক সাগর। এর মধ্যে উল্লেখযোগ্য দক্ষিণ চীন সাগর, পূর্ব চীন সাগর, জাপান সাগর, বেডিং সাগর, ফিলিপাইন সাগর, কোরাল সাগর এবং তাসমান সাগর। এসব সাগর পরস্পর সংযুক্ত বিভিন্ন সামুদ্রিক প্রণালীর মাধ্যমে। সবচেয়ে পরিচিত এবং বিখ্যাত প্রণালীগুলোর মধ্যে অন্যতম হল বেরিং প্রণালী, যা আলাস্কার উপকূলে অবস্থিত। এটি বেরিং সাগর ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে। এখানে এক বিশেষ দৃশ্য দেখা যায়। এক পাশে হালকা আকাশী রঙের পানি, অন্য পাশে গাঢ়
নীল রঙের পানি। খালি চোখে দেখলে মনে হয় মাঝখানে কোনো অলৌকিক শক্তি দাঁড়িয়ে আছে, যা দুই জলধারাকে একত্র হতে দিচ্ছে না। এই ঘটনার কারণ হল পানির ঘনত্বের পার্থক্য। প্রশান্ত মহাসাগর ঘিরে রয়েছে প্রায় 55টি স্বাধীন ও সার্বভৌম দেশ। তার মধ্যে উল্লেখযোগ্য আমেরিকা, চীন, রাশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, নিউজিল্যান্ড, ভিয়েতনাম ও কানাডা। এছাড়াও এই মহাসাগরে রয়েছে 25,000-টিরও বেশি দ্বীপ, যা পৃথিবীর অন্য কোনো মহাসাগরে দেখা যায় না। এই দ্বীপগুলিকে 3টি ভাগে ভাগ করা হয়েছে: মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া ও পলিনেশিয়া। যদিও নাম প্রশান্ত, এই মহাসাগর থেকে জন্ম নেয় ভয়ঙ্কর সুনামি, ঘূর্ণিঝড় ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ। পৃথিবীর সবচেয়ে সক্রিয় 2টি সাইক্লোন বেসিনও এখানে অবস্থিত। এখানে সৃষ্ট ঘূর্ণিঝড় পূর্বে হারিকেন, উত্তর পশ্চিমে টাইফুন এবং দক্ষিণ পশ্চিমে সাইক্লোন নামে পরিচিত। এই মহাসাগরের নিচে বিস্তৃত আছে রিং অফ ফায়ার নামক আগ্নেয়গিরির বেল্ট, যার দৈর্ঘ্য প্রায় 40,000 কিলোমিটার। এখানে পৃথিবীর প্রায় 75% আগ্নেয়গিরি এবং 95% ভূমিকম্প সংঘটিত হয়। অর্থনৈতিক দিক থেকেও এই মহাসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর গভীর উপকূলীয় অঞ্চল ও নাতিশীতোষ্ণ পানিতে পাওয়া যায় হারিন, স্যামন, সার্ডিন, স্ন্যাপার, টুনা ও সেলফিশ মাছ। প্রতি বছর বিশ্বে যে পরিমাণ মাছ ধরা হয় তার 70%-এরও বেশি আসে প্রশান্ত মহাসাগর থেকে। তবে বর্তমানে অতিরিক্ত মাছ ধরার কারণে এসব প্রজাতির সংখ্যা হ্রাস পাচ্ছে, যা একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে।